রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে তখনই যখন সে তার শত্রুর সাথে ইনসাফ করতে পারে। বাংলাদেশে রাজনৈতিকভাবে অন্যদেরকে হেয় করার একটা কালচার তো আছে, এবং কন্টিনিউয়াসলি দেখবেন যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, তারপরে এনবিআরকে দিয়ে রাজস্ব মামলা দিয়ে হেনস্থা করা, বাংলাদেশ ব্যাংকে দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়েছে এগুলো দিয়ে হেনস্থা করা, পত্রিকাতে গণমাধ্যমে টেলিভিশনে যে কোনো সময় একটা মিথ্যা সূত্রে পাওয়া খবর অমুক বলেছেন, তারপরে বিশেষজ্ঞরা বলেছেন, এরকম হাওয়াই মিঠার প্রচুর খবর এখন আসতেছে, এগুলো দিয়ে মানুষকে হেনস্থা করা, এই কালচারগুলো থেকে বের হয়ে আসা দরকার। আমরা দেখবেন হাসিনার বিচার যখন চাই তখন কিন্তু আমরা বলি যে হাসিনার আমাদের শত্রু, দেশের শত্রু, কিন্তু তার ব্যাপারেও সর্বোচ্চ ইনসাফ করতে হবে। কারণ একটা রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে তখনই যখন সে তার শত্রুর সাথে ইনসাফ করতে পারে। এটাই হচ্ছে রাষ্ট্রের মেজারমেন্ট, সঠিক অপরাধের বিচার হোক। এক্স্যাক্টলি। তো এই জন্য আমার মনে হয় যে হয়রানি করা, অথবা আসিফ যখনই ঘোষণা দিয়েছে সে ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করবে, কাউন্টারে 1-2 সপ্তাহের ভিতরে দেখলাম তাকে হেনস্থা করা, এটা করা সেটা করা, অনলাইনে অফলাইনে একজন লিখেছে সে নাকি এনসিপিকে 70 কোটি টাকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো সিরিয়াস ডিফেমেশন, মানে মানহানিকর স্টেটমেন্ট। তো সেগুলো করার বদলে যদি কারো কাছে খুব সিরিয়াস এলিগেশন থাকে যে সে তার শপথ ভঙ্গ করেছে, সে রাগ অনুরাগের বশীভূত হয়ে কাজ করেছে, দুর্নীতি করেছে, সেগুলো তদন্ত করা হোক, অভিযোগ জমা দেওয়া হোক, দুদক তদন্ত করুক। দুদক তো ইতিমধ্যে ইন্টারিমের যে টিম ছিল তারা রিজাইন করেছে, নতুন টিম, সরকারের টিম, এবং দলীয় বিবেচনাতে এগুলো হবে ধারণা করছি। এসালমের যারা পছন্দের লোক থাকবে তাদেরকেই দুদকে মনোনয়ন দেওয়া হবে, নমিনেশন দেওয়া হবে। সো তারা তদন্ত করে বের করুক না কাদের কি আছে না আছে, পাবলিক করে দেখ, বিচার করুক। আচ্ছা, আর কিন্তু সন্দেহভাজন বলতে একটা ব্যাপার কিন্তু থাকে, আপনার আচরণগত বৈশিষ্ট্য পর্যালোচনা কিন্তু ইনভেস্টিগেশনের আওতায় পড়ে, তাই না? তো এই যে ধরেন আসিফ মাহমুদ সজীব ভাইয়ার যে ল্যাকিংসটা নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে, উনি একটি স্টেটমেন্ট দিলেন, কিন্তু সেখানে মানে ছোট্ট একটা স্টেটমেন্টেই গড়মিল। এই গড়মিলটা মানে কি ইন্ডিকেট করে আপনার মনে হয়? সবকিছু মানে বিষয় হলো যে এটা কে করবে। ধরেন আসিফ যদি দুর্নীতি করে থাকে সেটার বিচার কি মোহনা টেলিভিশনের টকশোতে করা সম্ভব? না না। সেইটা কি ফেসবুকে করা সম্ভব? আপনি দেখলেন বিশ্বজিৎ ছেলেটাকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে মেরেছে, আমরা সারা বাংলাদেশ ভিডিও দেখেছি কারা কারা মেরেছে। আবরার ফাহাদকে ছাত্রলীগের ছেলেরা কারা কারা সারা রাত নির্যাতন করে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এর মধ্যে পরবর্তীতে যে যারা ছাত্রলীগের ছিল এরকম দু একজন নাম আছে। না, মূল পয়েন্টে আসে, জাজ কি এই ভিডিওটা দেখে কালকে রায় দিতে পারবে যে আমি তো অলরেডি দেখলাম, সো অমুক 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 তোমরা দোষী, তোমাদেরকে গ্যালোতে পাঠিয়ে দিচ্ছি, মৃত্যুদণ্ডের আসামি করে দিলাম? একজন জাজ তো এটা করতে পারে না। তাহলে বিচারের একটা বিচারিক প্রক্রিয়া আছে। এখন যার বিরুদ্ধে অভিযোগ আসুক, সিরিয়াসলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা সেটা তদন্ত করে বিচারের কাছাকাছি নেওয়া দরকার। আননেসেসারিলি ফেসবুকে এটা করে যেটা হবে, হেয় প্রতিপন্ন করা যাবে, মানহানি করা যাবে, একজনকে টেনশনে রাখা যাবে, প্রেশার ক্রিয়েট করা যাবে, কিন্তু এগুলো করে আলটিমেটলি লাভ হয় না। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির মামলা হয়েছে না? তো হওয়ার পরে কি হয়েছে? শেখ হাসিনা প্রমাণ করতে পারছে। বেগম জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার অরফানেজ ট্রাস্টের মামলা হয়েছে না? তাকে জেলে নিয়েছে না? কিন্তু মামলা কি প্রমাণ হয়েছে? শেষ পর্যন্ত থেকেছে? এগুলো তো আমরা দেখেছি এবং আমরা এগুলো দেখে ক্লান্ত।